আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের কিভাবে আপনারা ব্যাংক অ্যাড করবেন পায়োনিয়ারে। তো এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা উইথড্র করবেন ব্যাংকে। ঠিক আছে? তো আপনারা এখন কিভাবে উইথড্র করবেন আমি এই বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, আমি যখন করি এই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করি, তার বলেছিল যে আধা ঘন্টার মধ্যে আপনাদের হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে দেখেন আমি 20:36 মানে 8:36 এখানে অ্যাড করেছিলাম এবং 8:58 মনে করেন যে অ্যাপ্রুভ করে দিয়েছে। যে দেখেন অ্যাপ্রুভের ইওর উইথড্র মেথড এত হ্যাজ বিন কনফার্ম। ঠিক আছে? তো যেহেতু আমাদের কনফার্ম হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটা উইথড্র করে দেখাবো কিভাবে উইথড্র করতে হয়। তো এখন আমি চলে গেলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে না, পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি পায়োনিয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গাতে উইথড্র করলে বেশি ভালো হবে। ইসলামী ব্যাংকে উইথড্র করলে বেশি ভালো হবে না ডাচ বাংলা ব্যাংকে উইথড্র করলে বেশি ভালো হবে। তো এই জিনিসটা দেখেন, আজকে যেহেতু শুক্রবার, সেহেতু শুক্রবারে এক্সচেঞ্জ রেটটা একটু কম হয়, যার কারণে রেটটাও কম পাওয়া যায়। ঠিক আছে? এখানে দেখেন 84 আছে এবং 17 আছে। তো আমি এখন যদি উইথড্রলে ক্লিক করে ব্যাংকে যদি আমি উইথড্র করি তাহলে দেখেন ফর্ম ইউএই ব্যালেন্স, মানে এখানে ভালোভাবে বুঝেন আপনারা, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা চলে আসলাম সরাসরি উইথড্রতে। আরেক জায়গা থেকে করতে পারবেন, ব্যাংক অথবা কার্ডস এখান থেকে করতে পারবেন, অথবা উইথড্র বা ট্রান্সফার এখান থেকে করতে পারবেন। তো আমরা উইথড্র বা ট্রান্সফার করলাম, তারপরে ব্যাংক উইথড্র করলাম। এখন এখানে দেখেন আপনার কোন ব্যালেন্সে টাকা আছে, ইউরোতে আছে, ইউএসডিতে আছে, মানে যে ব্যালেন্সে টাকা আছে আপনাকে সে ব্যালেন্সটা এখানে দিতে হবে। তো আমার ইউরোতে ব্যালেন্স আছে, তারপরে আমি কোন ব্যাংকে নিতে চাই, ডাচ বাংলাতে নিতে চাই না ইসলামী ব্যাংকে নিতে চাই। তো আমি ইসলামী ব্যাংকে নিব। তো এখন ডাচ বাংলাতে দেখবো আমাদের রেটটা কেমন দিচ্ছে। ঠিক আছে? এবং ইসলামী ব্যাংকে এখানে দেখেন সর্বনিম্ন 40 ইউরো এবং সর্বোচ্চ আপনি যে দেখেন নিচে যত ইউরো দেখাচ্ছে তত ইউরো পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন। তো রিকোয়ারমেন্ট হচ্ছে সর্বনিম্ন 40, তো আমি 40ই দিলাম। 40 দেওয়ার পরে এখানে দেখেন রেট দিচ্ছে 94 টাকা 35 পয়সা। ঠিক আছে? তো আমি যদি এখন ইসলামী ব্যাংকে করে দেখি, তাহলে ইসলামী ব্যাংকে দেখি কত টাকা দেয়। ইসলামী ব্যাংকে যদি আমি 40 ইউরো দেই, তাহলে এখানে দেখেন 94 টাকা 36 পয়সা, ঘুরিয়ে একই, দুইটাতে একই দিচ্ছে। তারপরে এখন কি করতে হবে, আমরা টোটাল টাকা পাবো 3774 টাকা। ঠিক আছে? এখন আমি জাস্ট এক্সচেঞ্জ রেট এখানে আমাকে দেখাইছে, এক্সচেঞ্জ রেটের পরে এখানে দেখেন একটা ডেসক্রিপশন লিখতে বলছে, এটা অপশনাল। আমি একটা ডেসক্রিপশন লিখে দেব, দ্যাট ইজ মাই ফার্স্ট পেমেন্ট, THAT, দ্যাট ইজ মাই FIRST PAYNENT, দ্যাট ইজ মাই ফার্স্ট পেমেন্ট। ঠিক আছে? এখন যদি আমি রিভিউতে ক্লিক করি, তো এখানে দেখেন আমাকে সবকিছু দিচ্ছে। ফর্ম ইউরো ব্যালেন্স থেকে টু ইসলামী ব্যাংকে অ্যামাউন্ট উইথড্র 40 ইউরো এবং এক্সচেঞ্জ রেট আমাকে 1 ইউরো সমান 94 টাকা 36 পয়সা দিয়েছে। অ্যামাউন্ট টু ডিপোজিট এখানে 3774 টাকা 50 পয়সা আমার এখানে আসবে। ডেসক্রিপশন হচ্ছে দ্যাট ইজ মাই ফার্স্ট উইথড্র। এখন যদি আমি উইথড্রতে ক্লিক করি তাহলে আমার উইথড্রটা কনফার্ম হয়ে যাবে। তো এখন আমি উইথড্রতে ক্লিক করে দিলাম। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের কি এই যে একটা কোড যাবে আমাদের ফোনে, তো কোডটা আমাদেরকে এখন দিতে হবে। তো কোডটা আসা পর্যন্ত আমি একটু ওয়েট করি, কারণ আমি রুমের মধ্যে আছি আর রুমের মধ্যে আমার নেটওয়ার্কটা খুব কম পাই, যার কারণে আমাকে একটু বাইরে যেতে হবে, তা না হলে আমার কোডটা আসবে না। তো আমি একটু বাইরে যাব, আমি ভিডিওটা একটু স্কিপ করছি। তো চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত কোড, যে কোডটির জন্য আমরা অপেক্ষা করেছিলাম। তো কোডটি হচ্ছে 7918
$8 এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কোড। এখন এই কোডটি দিলাম, তারপরে এখানে এই টিক মার্কটা দিয়ে দিলাম, তারপরে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি হয়েছে, ব্যালেন্স উইথড্রটা হয়ে গেছে। ঠিক আছে, দ্য এক্সচেঞ্জ রেট হ্যাজ চেঞ্জ, দ্য এক্সচেঞ্জ রেট হ্যাজ চেঞ্জ, দ্য অ্যামাউন্ট অফ উইথড্র হ্যাজ বিন আপডেট। ঠিক আছে, ওকে করে দিলাম, আমাদের উইথড্রটা কনফার্ম হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন আমাদের এইটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। যদি কোনো সমস্যা হয় আমাদের ব্যাংকে যদি গিয়ে আমরা দেখাই এই জিনিসটা, তাহলে আমাদের টাকাটা দিয়ে দিবে ওনারা এই স্ক্রিনশটটা দেখে। ঠিক আছে, পরে তখন ওনারা অ্যাড করে নেবে ওটা। তো সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের উইথড্র প্রসেস ছিল। তো উইথড্র প্রসেসটা কেমন লাগলো, আমি কতটুকু দেখাইতে পারলাম, কিভাবে আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা, এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তাহলে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের প্রশ্ন মতামতগুলো আপনারা করবেন, কমেন্টস বক্সে দিবেন। এখানে দেখেন, ইওর ফান্ড আর অন দা ওয়ে, আপনার উই উইল মানে একটা কনফার্মেশন ইমেল দিবে, তারপরে আমাদের ব্যালেন্সটা ব্যাংকে ঢুকে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের উইথড্র প্রসেসটা, এটাই ছিল। আর যদি কারো কোনো সমস্যা থাকে যে আমি এই জায়গাতে বুঝতে পারিনি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করিয়েন। আর ভিডিওতে একটা লাইক দিন, এবং যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।